অসহায় মানুষ ভিক্ষার বাটি হাতে নিয়ে বসে, বলে এই ভিক্ষা তো করবা, কোথায় বসেছো জানো? এখানে ভিক্ষা করতে হলে খাজনা দিতে হবে। এই বাজে ঘাটে ঘাটে চাঁদা, জনে জনে চাঁদা অতিষ্ঠ। আপনি একটা বাড়ি বানাবেন, দেখবেন যে মানবরূপী দানবরা এসে হাজির হয়ে বলবে, চাচা বড় ভাই বাড়ি বানান, অসুবিধা নাই, আমাদের দিকে তাকাতে হবে। তো উনি বুঝতে পারছে না যে কোথায় তো বলছে, তো আবার তাকাবো কি? বলে যে হ্যাঁ আপনাদেরকে দেখতে পাচ্ছি। এই ধরনের দেখা না। তাইলে কি ধরনের দেখা? জানেন তো এখানে আমাদের বড় ভাইরা আছে, আমরা তাদের সাথে চলি, আমাদেরও কিছু বিষয় আসা আছে, খরচপাতি আছে, এটা একটু দেখতে হবে। তিনি বলেন, বাবা আমি তো আমার বৈধ জমিতে বৈধ আয়ের সঞ্চয় থেকে আমি বাড়ি তৈরি করছি, অথবা ব্যাংক লোন দিয়ে বাড়ি তৈরি করছি, আপনাকে আমি চাঁদা দেবো কেন? ঠিক আছে, আগামীকাল থেকে টের পাবেন কিভাবে বাড়ি বানান। আপনাদের এলাকায় তো সমস্যা নাই। ও বাবা, এগুলো এখানে আসে, সবই আছে। তাহলে আমাদের সন্তানেরা কি এই জন্য জীবন দিয়েছে? দেয় নাই। আমরা আল্লাহর নামে শপথ করে বলছি, হে সন্তানেরা, তোমরা যারা জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছো, জাতিকে ঋণী করে মুক্তি দিয়েছো, শ্বাস রুদ্ধ করে এই জাতিকে আমরা কথা দিচ্ছি, তোমাদের স্বপ্নের বাংলাদেশ গড়ার পথে আমাদের আপোষহীন লড়াই চলবে ইনশাআল্লাহ। এই সমাজ থেকে চাঁদা, দুর্নীতি, দুঃশাসন যতক্ষণ পর্যন্ত বিদায় না নিবে, ততক্ষণ পর্যন্ত তোমরা যে স্লোগান দিয়েছো সেই স্লোগান আমাদেরও স্লোগান। তোমরা স্লোগান দিয়ে জানিয়ে দিয়েছো, এখনো স্লোগান দিচ্ছ, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আমরাও বলছি, হ্যাঁ তোমাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে দেওয়া পর্যন্ত তোমাদের সাথে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এই যুবকদেরকে অভিনন্দন জানাই, তোমরা দুঃসাধ্যকে সাধন করেছো, তোমরা আমাদের জাতীয় বীর। যারা জীবন দিয়েছে, আল্লাহর দরবারে দোয়া করি, হে আল্লাহ তুমি তাদেরকে শহীদ হিসাবে কবুল করো, তাদের পরিবারকে তুমি সান্ত্বনা দান করো, আহতদেরকে তুমি সুস্থতার নিয়ামত দান করো, আর তাদের রেখে যাওয়া আমানত আমাদের ঘাড়ের উপর এর দায়িত্ব পালন করার তৌফিক আমাদেরকে দান করো। সারা বিশ্বের মালিক, একাত্ম ক্ষমতার অধিকারী, এই অভিভাবকে দাল গোলাম যারা তারা কাউকে পরোয়া করে না। আল্লাহ কাউকে ভয় করে না। আপনারা কি এই দেশে বাংলাদেশের ইসলামী রাষ্ট্র কোরআনের শাসন বিজয় করার জন্য রাজি আছেন? আজ থেকে পর থেকে ঘরে ঘরে ইসলাম আওয়াজ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে সংক্ষিপ্ত কথাটা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
নরসিংদী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে এই বিশাল জনসমুদ্রের সম্মানিত প্রধান অতিথি, এদেশে একটা উন্নত দেশ গড়ার রূপকার ডাক্তার শফিকুর রহমান। আজকের এই অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি নরসিংদী জেলা জনাবের সম্মানিত আমির জনাব মাওলানা মুস্তাহিউদ্দিন, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মহানগরী, জেলা, উপজেলা এবং ইউনিয়ন নেতৃবৃন্দ এবং আমার প্রাণ প্রিয় নরসিংদীবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে নরসিংদীবাসীর জন্য অত্যন্ত আনন্দের দিন। মানবতার গরিবলা বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম রাহবার ডক্টর শফিকুর রহমান নরসিংদী আসছেন। আমাদের এই আনন্দের পরিপূর্ণতা আসবে সেদিন, যেদিন আমরা নরসিংদীর 5টি আসন আমিরে জামাতকে উপহার দিতে পারবো। সম্মানিত নরসিংদীবাসী, আগামী দিনে নরসিংদী হবে একটা ক্ষুধা দারিদ্রতা মুক্ত একটা নরসিংদী। আগামী দিনের বাংলাদেশ হবে চাঁদাবাজ দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ হবে তারুণ্য নির্ভর বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ হবে তরুণ তরুণীদের জন্য উপযুক্ত কর্মসংস্থান সৃষ্টির বাংলাদেশ। আজকে নরসিংদীর প্রতিটা জনপদে প্রত্যেকটা ঘরে ঘরে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষে একটা ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। এই গণজোয়ারকে নির্বাচনের পূর্ব পর্যন্ত নিয়ে যেতে হবে। আগামী দিনে বাংলাদেশকে একটা স্বনির্ভর ক্ষুধা দারিদ্র মুক্ত উন্নত বাংলাদেশ গড়ার জন্য আমাদের প্রত্যেকের প্রতিষ্ঠাকে আরো বেগবান করার আহ্বান জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী নরসিংদী জেলা শাখার সংগ্রামী জেলা সহকারী সেক্রেটারি, মৌলভী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জনতা জনাব জাহাঙ্গীর আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। বাংলাদেশ জামাত ইসলামী নরসিংদী জেলা শাখার উদ্যোগে আজকের ঐতিহাসিক জনসভার সম্মানিত সভাপতি প্রধান জেলা আমির প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা সামনে দাঁড়িয়ে আছেন, মেহরবানি করে, রৌদ্রের তাপে কষ্ট হচ্ছে, দাঁড়িয়ে থাকলে যে কষ্ট, বসলেও সেই কষ্ট। দীর্ঘ অপেক্ষার করে আপনারা আসছেন। মঞ্চ থেকে বিনীত অনুরোধ করা হচ্ছে আপনারা যার জায়গায় বসে পড়ে পিছনের লোকদেরকে জায়গা করে দেন।